আসসালামু আলাইকুম। আজকে ছেলের আবদারে বানাবো পিৎজা। ছেলে একটা পিৎজা খেতে চাইছিল, কিন্তু আমারও খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু ঘরে বানা ফেলি পিৎজা। এই প্রথমবার বানাইলাম, অনেক মজা হয়েছে। আপনারা আমার মতো করে বানিয়ে দেখবেন। এখানে আমি ময়দা, লবণ, গরম পানি সাথে এখানে একটু চিনি দিলাম স্বাদের জন্য। ইস্ট আনছি, ইস্ট দিবেন 4 চামচের মতো, 4-5 চামচের মতো দিবেন। আপনারা ময়দা অনুযায়ী দিবেন। আমি 4 চামচ থেকে বেশি দিবেন। গরম পানি দিবেন হাত ডুবানোর মতো আর কি, সহ্য করার। এত পুরানটা গরম পানি দেওয়ার দরকার নাই, মানে আপনি সহ্য করার মতো হাত এরকম করে দিবেন। আমি চামচের মাধ্যমে ডো করে আবার হাত দিয়ে মলবো, জান কেন মোলটা ডোটা সুন্দর হয়। ভালো মতো করে মাখবেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে মোটা মাখবেন, অনেক সুন্দর হবে। তেল দিয়ে মাখবেন, আবার দেখবেন অনেক সফট হবে জিনিসটা। আপনারা এরকম করে পিৎজা ঘরে বানিয়ে দেখবেন। সয়া সস, আমি সয়া সসটা দিয়ে এখানে আমি মুরগির মাংস নিয়েছি 27 পিসের মতো। গুঁড়ি মরিচ, লবণ, মরিচ বা মানে বাসার মধ্যে যতগুলো মশলা থাকে সবগুলো দিয়ে আমি সয়া সস দিলাম এখানে। দিয়ে সবগুলো মেখে ছোটো ছোটো করে করছি মুরগির মাংস। তেল দিছি, একটু তেল দিয়ে আমি মুরগির মাংস একটু ভাজা ভাজা করব। ছেলে চাইছে বলে কথা, না দিলে কি হয়। এখানে দেখেন আমি একটা হোয়াইট সস বানাবো। তেল দিলাম, এখানে ময়দা দিব, লিকুইড 1 কাপ দুধ দিলাম, একটু গোলমরিচ দিব, আর একটু নুডলসের মশলা থাকলে ম্যাগি মশলা এটা দিবেন, টেস্ট অনেক ভালো হয়। হোয়াইট সসটা দিবেন এরকম করে। আমি কোনো এখানে ওভেন ছাড়া, তারপরে আপনার চিজ ছাড়া আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা অসাধারণ জিনিস। সাধারণ করে ফেলবো, দেখবেন একদম। পিৎজা বানাবো ঘরের তৈরি, দেখেন আমি সব রেডি করে নিচ্ছি, এখন বানাবো আমি। আমার কাছে মানে অনেকটা অসাধারণ লাগছে। আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না। প্রথমবার করলাম আমি। এখন আমি কাঁটা চামচের মাধ্যমে এগুলো সব সিদ্ধ করে দেবো, মশলা যেন ভালো করে থাকে। আমি যে একটা সস বানাইছি টমেটো দিয়ে, আর এক কোয়া রসুন দিছি, একটা কাঁচামরিচ দিছি, এটা দিয়ে একটা সয়া সস বানাই আমি টমেটো সস বা বাসায় বানাই আমি দিছি ব্লেন্ডার করে। আপনারা চাইলে পাটায় বাটতে পারবেন, আমি ব্লেন্ডার করে একটু আমি তেলে দিছি আর কি। ওইটা ওই সয়া সসটা, টমেটো সসটাও আমার মতো এরকম করে বানায় দেখবেন। প্রথমে টমেটো সস দিবেন, তারপরে সাদা সসটা দিবেন, দিয়ে মুরগির মাংসকে এরকম সাজাই দিবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। আমার মতো একটু করে ট্রাই করে দেখিয়েন যে আপু আসলে বলতেছেন, আসলে মিথ্যা কথা বলতেছেন। খেয়ে দেখবেন, বলবেন আপু আসলে অসাধারণ হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। এই পিৎজাটা এরকম করে বানায় দেখবেন। আমার কাছে আসলে বাসায় ক্যাপসিকাম ছিল না, আমি ছোটো ছোটো করে কাঁচামরিচ দিয়ে এরকম করছি, টমেটো ছোটো ছোটো করে কেটে আমি এরকম করে দিচ্ছি। আসলে 7 তোলা 80 তোলা হয় না এরকম আর কি, 80 তোলার মতো পিৎজাটা এরকম করে আমি একটু দিলাম আর কি, সুন্দরের জন্য সস দিলাম। দেখেন আমি ভিতরে ডিম কুসুমটা দিয়ে এরকম করে চারিদিক দিয়ে দিবেন, কালারটাও সুন্দর হবে, খেতে মজা লাগবে দেখবেন।